আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। কুক হ্যাবিটস থেকে আপনাদের সাথে আছি আমি আখি। এখন যেহেতু আমড়ার সিজন, বাজারে অনেক আমড়া কিনতে পাওয়া যাচ্ছে, তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টক ঝাল মিষ্টি স্বাদের আমড়ার আচারের রেসিপি। সবচেয়ে কম মশলায় সবচেয়ে মজার এই আচারটি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। যারা আচার খেতে পছন্দ করেন তারা চাইলে কিন্তু আমড়া ফুরিয়ে যাওয়ার আগে একবার ট্রাই করতে পারেন এবং একবার বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন। আশা করছি আজকের রেসিপি সবার ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, কারণ আপনার দেয়া একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহিত করবে। আমড়ার আচার তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 2 কেজি পরিমাণ আমড়া। আমড়াগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর চামড়াগুলো ছিলে নিয়ে আমি এভাবে একটা আমড়াকে 4 টুকরো করে কেটে নিয়েছি। এখন আমড়াগুলো দিয়ে আচার তৈরি করে নেওয়ার পালা। এজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। চেষ্টা করবেন সরিষার তেলটা ইউজ করতে, কারণ আচার সবসময় সরিষার তেলেই ভালো হয়। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ রসুন কুচি। রসুনটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। রসুনটা হালকা ব্রাউন কালার হয়ে গেলে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো এবং 1 চা চামচ লবণ। সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব কেটে রাখা আমড়ার টুকরোগুলো। আমড়ার টুকরোগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। কিন্তু আমি যে পাত্রে প্রথমে আচারটাকে বানাতে শুরু করেছিলাম, সে পাত্রটা আমড়ার পরিমাণের তুলনায় একটু ছোট হয়ে গিয়েছিল। তাই অন্য আরেকটা বড় কড়াইয়ের মধ্যে আমড়াগুলোকে ট্রান্সফার করে নিয়েছি। চেষ্টা করবেন একটু বড় এবং খোলামেলা টাইপের পাত্রে আচার তৈরি করতে, এতে করে নাড়াচাড়া দিতে সুবিধা হয়। আমড়াগুলোকে আমি 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি। এতে করে আমড়ার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দেব 2.5 কাপ পরিমাণ চিনি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো। এটা কিন্তু আচারটাকে ঝাল করবে না, কিন্তু আচারের মধ্যে একটা সুন্দর কালার নিয়ে আসবে। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু এখানে দেশি লাল মরিচের গুঁড়োটা ইউজ করতে পারবেন। এখন এটাকে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার কাছে মিষ্টিটা একটু কম মনে হয়েছিল, তাই আরো হাফ কাপ পরিমাণ চিনি এখানে অ্যাড করে দিয়েছি। আমি প্রথমে 2 কাপ পরিমাণ চিনি দিয়েছিলাম, এখন আরো হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি। আমি মোট 2.5 কাপ পরিমাণ চিনি এখানে ইউজ করেছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। এখন সবকিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে এটাকে রান্না করব 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট রান্না করে নেওয়ার পর আমড়াগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি মাঝখানে বেশ কয়েকবার এটাকে ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিয়েছিলাম। এখন আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই। ঢাকনা ছাড়া এটাকে রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত আচারের তেলটা উপরের দিক থেকে ভেসে ওঠে। 8 থেকে 10 মিনিট রান্না করে নেওয়ার পর আচারের তেলটা উপরের দিক থেকে ঠিক এরকম ভাবে ভেসে উঠেছে। এর মানে হচ্ছে আমাদের আচারটা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ পরিমাণ ভাজা পাঁচফোড়নের গুঁড়ো। পাঁচফোড়নটাকে আমি মচমচে করে ভেজে নিয়ে এরকম আধা ভাঙা টাইপের গুঁড়ো করে নিয়েছি। আচার তৈরির শেষের দিকে পাঁচফোড়ন ইউজ করলে পাঁচফোড়নের ফ্লেভারটা কিন্তু আচারের মধ্যে খুবই ভালো পাওয়া যায়। দিয়ে দেব হাফ চা চামচ বা স্বাদ মতো বিট লবণ। আপনাদের কাছে যদি বিট লবণ না থাকে তবে কিন্তু এখানে স্বাদ মতো খাবার লবণটা ইউজ করতে পারবেন। আর যদি আচারটাকে সংরক্ষণ করতে চান তবে এ পর্যায়ে 2 টেবিল চামচের মতো ভিনেগার এখানে ইউজ করতে পারেন। এটা আচারটাকে লং টাইম পর্যন্ত ভালো রাখবে। আমি আচার তৈরি করার 7 দিনের মধ্যেই শেষ হয়ে যায়, তাই আমি আর এখানে ভিনেগার ইউজ করিনি। পাঁচফোড়ন দেওয়ার পর 1 থেকে 2 মিনিট রান্না করে চুলা থেকে নামিয়ে নিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আচারের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে এবং আচারের মধ্যে আরো সুন্দর একটা কালার চলে আসবে। আচারটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু মাশাআল্লাহ অসাধারণ। মাঝে মাঝে রোদে দিয়ে অথবা ফ্রিজে নরমালে রেখে এই আচারটা কিন্তু আপনি 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আশা করছি আজকের রেসিপি সবার ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে এরকম আরো সহজ আর সুন্দর সুন্দর রেসিপি পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।